পটল খাইতে যদি এত মজা হয় তাহলে আর মাছ মাংস দিয়ে কি করব। হ্যাঁ বন্ধুরা, এই পটল সুন্দরী এতটাই মজাদার, এর নাম কিন্তু এমনিতেই করা হয়নি। পটল খেতে এত মজা হয় আগে জানতাম না। এই পটল ভাজিটা করে সত্যি অবাক হয়ে গিয়েছি। আস্ত পটল আপনি এভাবে ভাজি করলে যে এত মজা হবে, সত্যি আপনি নিজেও অবাক হয়ে যাবেন, যেটা আমিও হয়েছিলাম। এই যে পটলগুলোকে আমি ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে বাঁকা বাঁকা করে এভাবে কাট দিয়ে নিয়েছি। আর এই কাটটা দেওয়াতে কিন্তু আপনার পটলটা আরও সুন্দর হবে দেখতে, এবং খেতেও কিন্তু মজা হবে। আর এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। বন্ধুরা, এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ মরিচের গুঁড়োটা দিলে আমি যখন এগুলোকে ভাজবো তখন কিন্তু আমার নাকে মুখে ঝাঁঝ আসবে। তার জন্য এখানে আমি মরিচের গুঁড়োটা ইউজ করব না। আর আপনি যদি চান তাহলে কিন্তু মরিচের গুঁড়ো এখানে দিতে পারেন। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে আজকে এই রেসিপিটা দেখাবো। আর আমি পরবর্তীতে কয়েকটা কাঁচামরিচ ভেজে এখানে দিয়ে দেব, তাহলেই কিন্তু খাওয়ার সময় খুব মজা হবে আর ঝালও হবে। তো এই যে দেখেন, এগুলোকে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আর এটাতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেরই লাগবে। আর এখন এখানে দিয়ে দেব সেই মাখানো পটলগুলো। এই পটলগুলোকে দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আর এই পটল ভাজার এত মজাদার একটা ঘ্রাণ হয়, সেটা কিন্তু যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে এই পটলের। আসলে পটল সুন্দরী যে এত সুন্দর মজা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এত মজাদার এই পটল। আর এই পটল কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে খেয়েছে আমার ঘরে। এই পটল ভাজিটা আপনি কিন্তু পোলাও এবং গরম ভাত সব কিছুর সাথে এই পটল ভাজিটাই আপনি মজা করে খেতে পারবেন। এতটা মজা হবে এই আজকের এই পটল ভাজিটা। তো বন্ধুরা, যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণঢালা ভালোবাসা। বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে এই একটাই মাত্র চাওয়া। বন্ধুরা, ছোট্ট একটি লাইক দিয়ে কিন্তু আপনি আমার অনেক বড় উপকার করতে পারেন। আর আপনি যদি আমাকে এই একটা লাইক দিয়ে দেন, আমার ভিডিওটা আরও অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে। আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে, আর আমার অনেক উপকার হবে। আর একজন মানুষের উপকার হলে তো আল্লাহও খুশি হয়, তাই না বন্ধুরা? প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, এখানে কিন্তু আমি এই পটলগুলোকে সুন্দরভাবে এই যে চেপে চেপে ভাজি করে নিচ্ছি। আমার এই পটলগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি, আর এগুলো সুন্দর মতো একদম নরম হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আস্ত পটল থাকাতে কিন্তু পটলটা শক্ত থাকেনি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলগুলা কত সুন্দর লোভনীয় হয়েছে, তাই না? এই যে পটল ভাজি আমার ঘরে সব সময় করে থাকি। অনেকে দেখা যায় পটলের উপরের খোসাটা চেঁছে চেঁছে নিয়ে যায়, মানে হলো পাতলা আঁশটাই শুধু উঠায়। কিন্তু আমার কাছে না, একটু পিলার দিয়ে না ছুলিয়ে নিলে আসলে ভালো লাগে না। তার জন্য আমি কিন্তু পটলগুলোকে পিলার দিয়ে চুলকাটা ছাড়িয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো পটলটাকে ভাজি করে নিতে পারেন এবং ছিলকাটাও ছাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু যেভাবে পছন্দ করি খেতে, সেভাবেই আমি এটাকে রান্না করেছি। বন্ধুরা, আপনারা আপনাদের মতোই রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই যে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার পথ চলার অনেক সহজ করে দিবে। আমার এই স্বপ্নের পথযাত্রা
অনেক সহজ করে দিবে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আবারও বলে দিচ্ছি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখেন, আমার পটল ভাজিটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। যে কোনো মানুষকে আপনি যদি এই পটল ভাজিটা খাওয়ান, তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। আর এভাবেই সুন্দরভাবে পটল ভাজি করে নিলাম। কেমন লেগেছে আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যেতে ভুল করবেন না। আপনার একটি সুন্দর কমেন্টস আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক সাহায্য করবে। তো এই যে আমার পটল ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। কাঁচামরিচগুলো কিন্তু সুন্দরভাবে হালকা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই হালকা সিদ্ধ কাঁচামরিচ খেতে কিন্তু বেশ মজা লাগে। আর তাছাড়া আপনি কিন্তু এমনিতেও কাঁচামরিচ খেতে পারেন। আর আমি যেহেতু পটল ভাজি করেছি, তাই পটলের পাশে 4-5টে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজা হয়েছিল। আর আমার হাসব্যান্ড তো এটা খেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু এরকম মজাদার পটল ভাজি খাইয়ে হাসব্যান্ডকে খুশি করে দিতে পারেন। আপনারা এটা পোলাও যেদিন রান্না করবেন, সেদিন দেখা যায় মাছ ভাজির পরিবর্তে আপনি এই পটল ভাজিটা করে দিতে পারবেন। মেহমান আসলে খুব সহজে এবং অল্প খরচে অনায়াসে আপনি কিন্তু এই পটল ভাজিটা করে সার্ভ করতে পারেন। এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পটল ভাজিটা কতটা লোভনীয় হয়েছে। আর এখানে একটু তেলে দেখা যাচ্ছে, কারণ একটু পটল ভাজির তেলটা মানে খেতে যে এত অমৃত লাগে, আসলে আপনাদেরকে আমি কি বলবো। আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই খাবারটা কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে। বন্ধুরা, সবশেষে আবারও বলে দিচ্ছি, যারা এ পর্যায়ে এসে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।